মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে তারপরে আসলাম ঘরে, এখন বসে রয়েছি, কারণ ছেলেকে কোলে না নিলে তো আমি কিছু করতে পারি না। তো মা রান্না করছে, রান্না করে এসে ছেলেকে কোলে নেবে, তারপর আমি একটু আদার্স কাজ করবো। আর এত গরম পড়েছে, ভাবছি একটু সকাল সকাল স্নান করে নেবো। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পাশের বাড়ির পিসি এসেছিলো, এসে দেখো আমার ছেলের সাথে খেলা করছে। তো দাদার ছেলেও এসেছে সকালবেলা, দুজনে এসে দাদা ছেলে আর পিসিটা এসে খেলা করছিল, আর ও সকাল থেকে উঠে ওদের খেলায় একদম মত্ত হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম ছেলের কিছু জামা কাপড় ধুতে। আজকেও কম হয়েছে জামা কাপড়, এর জন্য বেশি একটা জামা কাপড় হয়নি। তো মা বলছিল যে দে আমি কেচে দিচ্ছি। আমি বললাম না, তুমি ওকে ধরো, আমি কেচে নিচ্ছি, কারণ তুমি সকাল থেকে আজ অনেক কাজ করেছো। তো মা বললো যে না, তাই কী হয়েছে, একটু ছোট্ট একটু কাজ আমি কি করতে পারবো না? আমি কই কেন, আমি বাড়িতে বেড়াতে এসেছি বলে কি আমি কি কাজ করতে পারি না? যেহেতু আমি শ্বশুরবাড়ির কাজ করি, তাই বলে কি মায়ের কি হাতে একটু হেল্প করে দিতে পারি না বলো? অবশ্যই মা বলছে না, তোর কোনো কাজ করতে হবে না, তুই একটু বস, ছেলেকে নিয়ে ঘোর। আমি বলছি না, তুমি ধরো, আমি করে নিচ্ছি। তাই কি হয়েছে, এটা রোজগারের কাজ, কোনো ব্যাপার না। আর আহামরি কাজ জামা কাপড় হয়নি, দুটো মাত্র হয়েছে, ওটা ধুতে বেশিক্ষণ লাগবে না। তো বালতিতে একটু সার্ফের জল বেঁচেছিল বলে ওটা রেখে দিলাম, ভাবলাম আমার নাইটিটা আমি কেচে দেবো। তো যেটুকু ছিল বাদবাকিটা কেচে নিয়েছি, আর বেশিক্ষণ ভিজায় রাখার কোনো দরকার ছিল না, কারণ ওটা প্রত্যেক দিনই কাচা হয়। তো তারপর চলে আসলাম জামা কাপড় নাড়তে। আজকে সেরকম একটা রোদ ওঠেনি, এর জন্য সকাল সকাল ধুয়ে দিলাম, কারণ বৃষ্টি কখন হবে ঠিক নেই, যদি বৃষ্টি হয় জামা কাপড় শুকাবে না, আর কারণ আমার রাতে আবার কাঁথা লাগে। তারপরে চলে গেলাম ধুতে, তারপর চলে যাবো ব্রাশ করতে। দেখো ব্রাশ করছে, ঘুম থেকে উঠে ব্রাশ করিনি, আগে আমার কাজগুলো সেরে নিলাম, তারপরে আমি চলে গেছিলাম ব্রাশ করতে। একটু বেলা করে ব্রাশ করছি, কারণ খাওয়াবো তো দেরি হবে একটু। তারপর ব্রাশ করার পরে তারপর আমি চান করে নেবো, কারণ এখানে প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে ভালো লাগছিল না বলে আমি ভাবলাম আজকে একটু সকাল সকাল স্নান করে নিই। তারপর বালতিতে জলটা ভরে নিলাম, ভরে চলে যাবো বাথরুমে। তো আমরা দেখো গরিব মানুষ, আমাদের এখনও বাথরুমে দরজা লাগানো হয়নি, কি করে লাগাবো বলো? তারপরে আমার স্নান হয়ে গেল, তারপর আমি চলে আসলাম চান টান বেরিয়ে, তারপর জামা কাপড় নেড়ে এখানে চলে আসলাম মাথায় চিরুনি করতে, একটু সিঁদুর করতে। তারপরে খিদে পেয়ে গেছিলো, মা বলছিল চল খিদে পেয়ে গেছে, তারপরে এখানে চলে গেলাম খেতে। তো ছেলে ওখানে দুষ্টুমি করছিল। তারপরে দেখো আমাদের এখানকার ওয়েদার একটু সুন্দর মেঘলা হয়েছিল, বলতে বলতেই দেখো বৃষ্টি পড়ে শুরু হয়ে গেল। এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরিঝিরি, তারপরে ঘরের ভিতর গিয়ে দেখি খুব জোরে বৃষ্টি হলো। তো আমার ছেলে বৃষ্টি দেখে এত খুশি হয়েছিল, তা আমিও একটু বৃষ্টি না দেখলে হয় নাকি। তারপরে ওর মামা চলে যাচ্ছিল, ও দেখছিল, ওর মামাকে টাটা দিচ্ছিল। বৃষ্টি কমে গেছে, ছেলে ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, আমি একটু ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি বৃষ্টির পরে পরিবেশটা আমাদের এখানকার কেমন হয়, জল কাদা কিচকিচ করে। তো আমিও ঘুমোচ্ছিলাম, তো উঠে গেলাম, আমার খুব খিদে পেয়েছিল। তো উঠে আমি ভাত খেয়ে এবার একটু ওখানে দাঁড়িয়েছি, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো শাড়িটা নড়ছে, বুঝতেই পারছো কেমন হাওয়া দিচ্ছে। আর বৃষ্টির পরের পরিবেশটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কাদা ভালো লাগে না, তো তাও ভালো লাগে। তো তারপরে বৃষ্টির পরের পরিবেশটা তো দেখতেই পেলে, মা উঠোনটা ঝাড় দিচ্ছিল, আর দেখো উঠোনের কি অবস্থা, পাতাটা পড়ে। তো এইদিকে আমার ছেলেকে একটা বিস্কুট ধরিয়ে ওকে বসিয়ে দিলাম চাকাতে, যে তুই খেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।